দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রথম কাজ হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তার উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই এসব কথা বলেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস, যার ওপর নতুন বাংলাদেশের দায়িত্ব তুলে দিয়েছে ছাত্র জনতা, তাকে বরণ করতে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বাইরে জড়ো হয় শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও দেশ বিদেশের গণমাধ্যম কর্মীরা। আজকে থেকে নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা যাতে আর না থামে, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আশা করব আমরা সেই স্বাধীনতার আসল সুফলটা ইনশাআল্লাহ ভোগ করতে পারবো। আগে যা হয়েছে সব ভুলে যায়, আমরা সবাই একসাথে আমাদের দেশটাকে নতুন করে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার বেলা 2:10 ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাঁকে বহনকারী উড়োজাহাজ। বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সহ অন্য দুই বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য সাহসী যুবক। তার সরকারের প্রধান চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদের রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরে আসে। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতি বড় শত্রু। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। প্রায় 2 ঘন্টা বিমানবন্দরে অবস্থান করেন ডক্টর ইউনূস। বিকাল 4:10 ভিভিআইপি প্রোটোকলে বিমানবন্দর থেকে বের হয় তাঁর গাড়ি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দেশে শান্তি ফিরিয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শনকালে এসব জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী। এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। বঙ্গভবনে রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হবে। বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী আসিফ জামান, সরাসরি তিনি আমার সঙ্গে যোগ দিচ্ছেন। বঙ্গভবনের সামনের পরিস্থিতি কেমন দেখছেন আসিফ? অতিথিরা আসতে শুরু করেছেন কিনা? রুবায়েত, মূলত এই মুহূর্তে বঙ্গভবনের সামনের পরিস্থিতি আপনাকে একটু দেখিয়েই নিয়ে আসি আমি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীদের ব্যাপক ভিড় রয়েছে। মূলত এই মুহূর্তে কিন্তু এখানকার নিরাপত্তাও বাড়ানো হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা এই এলাকার নিরাপত্তা তদারকি করছেন এবং বঙ্গভবনের যে সড়কটি রয়েছে সেই সড়ক পথে তারা নিরাপত্তা বেষ্টনী দিয়ে মূলত এখানে উৎসুক জনতাকে আটকানোর চেষ্টা করছেন। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আমন্ত্রিত অতিথির বিষয়ে গতকালকে সেনাপ্রধান জানিয়েছিলেন যে 400 আমন্ত্রিত অতিথি থাকবেন। তবে পরবর্তীতে আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে এখানে প্রায় 1200 থেকে 1400 অতিথি থাকার কথা রয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এখান দিয়ে অতিথিদের গাড়ি বঙ্গভবনের ভেতরে প্রবেশ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য, আমি বিএনপির কয়েকজন নেতাকে দেখেছি, তার মধ্যে গয়েশ্বরচন্দ্র রায়কেও কিন্তু দেখেছি। তিনি এই শপথ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসাবে ভেতরে প্রবেশ করেছেন। এছাড়াও মিজানুর রহমান মিনু, যিনি রাজশাহী বিএনপির নেতা হিসেবে পরিচিত, তিনিও কিন্তু
ভেতরে প্রবেশ করেছেন বলে আমরা দেখেছি। এছাড়া অন্য অন্য সাধারণ ব্যক্তি কিছু গাড়ি প্রবেশ করেছে যেগুলো থেকে আসলে ব্যক্তি পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে এমন কিছু অতিথি যারা শপথ অনুষ্ঠানের অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন সে সকল গাড়ি ভেতরে প্রবেশ করেছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রুবায়েত, আমরা জেনেছি যে সচিবালয়ে বা পরিবহন পুল যেটি রয়েছে সেখানে প্রধান উপদেষ্টা সহ মোট 22টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মূলত এই উপদেষ্টাদের সংখ্যা কত থাকবে সেটি এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যমে আসেনি, তবে 22টি গাড়ি প্রস্তুত রাখার পরে মূলত ধারণা করা হচ্ছে যে 15 থেকে 22 জন, অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ 15 থেকে 22 জন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হতে পারেন। তবে সে ধরনের কোনো তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে গিয়েছে, তবে সেটি এখনো গণমাধ্যমের কাছে আসেনি এবং মূলত শপথ অনুষ্ঠানের আগে হয়তোবা যখন প্রজ্ঞাপন জারি হবে তখন হয়তোবা চূড়ান্ত আকারে এই বিষয়গুলো নিশ্চিত তথ্য জানানো সম্ভব হবে। রুবায়েত, নিশ্চয়ই আসিফ জামান খবর সংগ্রহ করুন, নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাবো আমরা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। দেশ থেকে সমস্ত অন্যায় অবিচার দূর করে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা, ব্যবসার সুষ্ঠু পরিবেশ, স্বাস্থ্য শিক্ষার উন্নতি, সুস্থ রাজনৈতিক পরিবেশ, সর্বোপরি সর্বস্তরে শৃঙ্খলা চান সাধারণ মানুষ। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে অস্থির দেশের রাজনীতি, যার প্রভাব পড়েছে জীবনযাপনের সব ক্ষেত্রে। সাধারণ মানুষের মনের মধ্যে একটাই উৎকণ্ঠা, কি হবে দেশের, কারা আসবেন ভেঙে পড়া বাংলাদেশের হাল ধরতে। ক্রান্তিকালের কাণ্ডারি হতে ছাত্র সমাজ শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নিয়েছেন, তাই তাঁর হাতে পড়েছে দেশকে পুনরুদ্ধার করার গুরুদায়িত্ব। সুস্থ সমাজ যে মেনটেন করতে পারে এরকম একজন সরকার আমরা চাই। আসলে পরে দেখা যাবে, সবাই তো চাচ্ছে তার এমন একটা শাসন ব্যবস্থা আসুক যেটা হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকবে অনেক বেশি। সবচেয়ে বড় কথা হলো নতুন নেতৃত্ব দরকার আমাদের। সরকারি বেসরকারি খাতে সমস্ত ঘুষ দুর্নীতি পরিহার, অন্যায়ের বিচার, নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যের লাগাম টেনে ধরা সহ নানান প্রত্যাশা তাদের। সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে যেন দ্রব্যমূল্য থাকে সেটার ব্যবস্থা যেন করা হয়। ভালো একটা সরকার আসুক, কোনো ঘুষখোর পুলিশ থাকবে না দেশে। এরই মধ্যে আশঙ্কার কথাও বলছেন অনেকে। ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিমান ব্যক্তি, নোবেল লরেট, ভালো শিক্ষক, কিন্তু পলিটিক্সে উনি একেবারেই তরুণ। যারা যে ভালো কাজগুলো করেছেন ওই কাজগুলোর উপর দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং ওনাকে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ওনাকে কোঅপারেট করতে হবে। তারা চান কোনো চাপের কাছে যেন হার না মানেন নোবেলজয়ী এই ব্যক্তি এবং তাঁর সরকার। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যেখান থেকে বাংলাদেশ সাক্ষী হয়েছে এক নতুন ইতিহাসের। সাধারণ মানুষের প্রত্যাশা, ভুল থেকে শিক্ষা নিয়ে তৈরি হবে আগামীর দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধির বাংলাদেশ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত রয়েছে। স্থানীয় সময় বুধবার মার্কিন সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণ করছে এই দেশটি। মার্কিন সরকারের এক মুখপাত্র পিটিআইকে বলেছেন, অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনি শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী হতে হবে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। যুক্তরাষ্ট্র নতুন অন্তর্বর্তী সরকারের সাথে থাকবে, কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। Those of you who have been watching me for the last year know that I try to cover as many people in the room. I try to get to everyone I can, but a principle that... আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।